বাদশাহ ইউসুফ জুনাওয়াস আশ্চর্য হয়ে গেল, কোনভাবে আমি মরে গেলে এই দেশের ক্ষমতা যেন আমার হাত ছাড়া না হয়ে যায়। এই জন্য বাদশাহ চিন্তা করে, জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকর, এই জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বাজান আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ ইউসুফ জুনাওয়াস, আপনি চাইলে এই দেশের ক্ষমতা 100 বছর পর্যন্ত আপনার পরিবারের মধ্যে রেখে দিতে পারি, কিন্তু আমার সাজেশন আপনি মানতে হবে, আমার কথাগুলোকে ফলো করতে হবে। বাদশাহ বলল, জাদুকর আপনি যা বলবেন তাই মানি। জাদুকর বলছে, বাদশাহ জাহাপনা, তাহলে আপনি আপনার পুরা দেশ থেকে খুঁজে খুঁজে একটা মাত্র শিক্ষিত চালাক যুবককে আমার কাছে পাঠাইয়া দিবেন। বাদশাহ ডাক দিয়ে বলছে, জাদুকর এত হাজার লক্ষ মানুষের ভিতরে, বিশাল বড় নাজরান দেশের ভিতরে একটা মাত্র যুবক যদি তোমাকে দেই, এই যুবকের মাধ্যমে তুমি কেমনে ক্ষমতা টিকাইয়া রাখবে? কেমনে আমার পরিবার থেকে 100 বছর শাসন চলবে? জাদুকর বলছে, বাদশাহ আপনি জানেন না আমি কি বলতে চাই? আপনি যদি শিক্ষিত একটা চালাক মাত্র যুবক আমাকে দেন, ওই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব। একটা মাত্র শিক্ষিত যুবক থাকলে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দেব, আর সে জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে যাওয়ার পরে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, হুজুরে হুজুরে ঝগড়া, পীরে পীরে ঝগড়া, ওটা লাগাইয়া দিবে, তারা নিজেরা মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা খুঁজে পাবে না। এই সিস্টেম কি আপনাদের দেশে আছে? কিছু বলেন না, আমি তো কথা কেমনে বলবো? আমি কিন্তু এই কন্ডিশনে আলোচনা করি না যে ঠান্ডা হয়ে বসে থাকলে তো আমি কিছু বলতে পারবো না। আমি যদি ফিডব্যাক না পাই যে আমি এই বক্তা না, যে আমি বলতেই আছি, পাবলিক বুঝলো কিনা তা আমি জানি না, এটা তো আমি কিয়ামতের দিন জবাব দিতে হবে। এর জন্য আমি যা বলছি আমার শ্রোতা বুঝলো কিনা এর ব্যাক আমাকে পাওয়া লাগে, এই দায়িত্ব নিয়ে আমি কথা বলি। এজন্য আমি জানতে চাই, ওই বাদশাহ ইউসুফ জুনাওয়াস জাদুকর যে বলছে একটা থাকলে জাদুবিদ্যার মাধ্যমে দেশে একটা মারামারি লাগাই দিতে পারবো, ওরা নিজেরা মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো টাইম নাই। এই সিস্টেম কি বাংলাদেশে আছে? হুজুরে হুজুরে মারামারি আসেনি, পীরে পীরে মারামারি আসেনি, এই হুজুরে দেখতে পারে না, এই পিসাবরে দেখতে পারে না, এই পীর কো এই পীর রে কাফির, ওই পীর কো ওই পীর রে কাফির, কেউ লম্বা টুপি, কেউ গুল টুপি, কেউ জালি টুপি, কেউ কিস্তি টুপি, কেউ কালো, কেউ সবুজ, কেউ লাল, কেউ লম্বা, কেউ কাটা, এগুলো নিয়ে ফেতনা। এক এক টুপি দিয়ে এক এক মসলক বুঝায়, এক এক পাঞ্জাবি দিয়ে এক এক মসলক বুঝায়। এগুলা যারা করে এই সবগুলা বদমাইশ আর শয়তান, ঠিক কিনা বলেন? ইসলামকে টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে গণনা করা যায় না। আমার মুসলমান কথাগুলা দিল দিয়ে বুঝেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। ইউসুফ জুনাওয়াস পুরা দেশের ভিতরে আসছে, পুরা নাজরান খুঁজে একটা যুবককে পাইল। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে। এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামির, আব্দুল্লাহ বিন তামুর। বাদশাহ ইউসুফ জুনাওয়াস যুবককে বলল, যুবক রে, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল
আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, তুমি কি ব্যবস্থা করে দিতে পারবা? তুমি শুধু জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করবা, বিপরীতে যা চাইবা তাই আমি দেব। আমার বন্ধুগণ, দিল দিয়ে কথাগুলো শুনেন। বাদশা ইউসুফ জুনাওয়াসের পরামর্শে লুবে পড়ে আব্দুল্লাহ বিন তামেরের মতো একটা যুবক, একটা শিক্ষিত তরুণ, গোটা দেশ থেকে ইসলামী আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য, গোটা দেশ থেকে দ্বীনকে চিরতরে মুছে দেওয়ার মিশন নিয়ে জাদুবিদ্যা শিক্ষা করবার জন্য জাদুকরের কাছে পৌঁছে গেল। এদিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিলেন, বাদশা ইউসুফ জুনাওয়াস, তুমি যেই যুবক আব্দুল্লাহর মাধ্যমে এই দেশ থেকে দ্বীন মুছে দেওয়ার জন্য বিদেশে পড়াইয়া হাজার হাজার কোটি টাকা খরচ করতেছ, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই যুবকের মাধ্যমে এই দেশে দ্বীন জিন্দা করতে চাই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, বাদশা সে আমার বিরুদ্ধে এই দেশ থেকে দ্বীন মুছে দেওয়ার জন্য যেই যুবককে টাকা দিয়া বিদেশে পড়ালেখা করাচ্ছিস, আমিও সিদ্ধান্ত নিলাম এই যুবককে দিয়েই এই দেশে দ্বীন জিন্দা করব। আল্লাহ পারবেন? কথা বলেন, পারবেন? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে দ্বীন মুছে দেওয়ার জন্য যেই কৌশল করে ওরা জানে না, ওদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই আব্দুল্লাহ বিন তামের দুইটা রিওয়ায়াত বয়ানুল কোরআনে এক রিওয়ায়াত পাওয়া যায়, বাইজাবিতে আরেক রিওয়ায়াত পাওয়া যায়। কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন আব্দুল্লাহ জাদুকরের কাছে প্রতিদিন সকাল বেলা যায়, বিকেল বেলা জাদু শিক্ষা করে বাড়িতে চলে আসে। 6 মাসের টার্গেট। আমরা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামের এই বাদশার কাছে গিয়া 6 মাসে জাদু বিদ্যা শিক্ষা করে নাজরান থেকে দ্বীনকে মুছে দেওয়ার জন্য 6 মাস পরে দেশের ভিতরে ঢুকতেছে বড় জাদুকর হয়া। এই দেশে দ্বীন রাখবে না, সব ইসলামপন্থীদের মধ্যে মারামারি লাগাইয়া দিবে। এই জন্য জাদুবিদ্যা শিক্ষা করে দেশের ভিতরে ঢুকছে। আব্দুল্লাহ বিন তামির যখন দেশে ঢুকেছে, বাদশার বাড়িতে যাওয়ার পথে রাস্তায় গিয়ে দেখে চৌরাস্তার মোড়ে একটা গাছের গুড়ায় বসে বসে, মাথায় পাগড়ি, মুখে সাদা দাড়ি একজন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক আব্দুল্লাহ এই মুরব্বীর কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন? আমাকে কি আপনি চিনেন? আমি আব্দুল্লাহ বিন তামের জাদু বিদ্যা শিক্ষা করে এসেছি। এই দেশ থেকে দ্বীন মুছে দেব, ইসলাম থাকবে না, তাওহীদ আর রিসালাত থাকবে না। এই জন্য আপনি এখানে কি করেন? মুরব্বী ডাক দিয়া বললেন, যুবক রে, তুমি দ্বীনকে মুছে দিতে চাও, আর আমি এই গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মুরব্বী, কার সামনে কি বলছেন? আপনি গাছের গোড়ায় বসে বসে যে কালিমার দাওয়াত দেন, এই কালিমা মুছে দেওয়ার জন্য বাদশা আমার পিছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে, বিদেশে পড়িয়েছে। আমি এই দেশ থেকে তাওহীদ পন্থীদেরকে উঠায়া দেব, দ্বীনের মতো ইচ্ছা মতো দ্বীনের দাওয়াত দেন। আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, দেখা করে আসবার পরে এখানে আপনাকে রাখবো না, চিরতরে জবাই করে দেব। এই বলে হুমকি দিয়া আব্দুল্লাহ বিন তামের মুরব্বী আল্লাহর ওলির সামনে থেকে যখন চলে যায়,
যুবক যখন চলে যায়, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকালেন, তাকাইয়া কিছুক্ষণ মুচকি হাসলেন, তারপরে কান্না শুরু করে দিলেন। যুবক চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? মুরব্বী আমার চেহারার দিকে তাকাইয়া হাসে কেন? আমার চেহারার দিকে তাকাইয়া কান্না করে কোনো ব্যাপার কি? ডাক দিয়ে বলছে, মুরব্বী বলেন তো, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া প্রথমে হাসলেন কেন, কাঁদলেন কেন, ব্যাপার কি? মুরব্বী জবাব দিচ্ছেন, যুবক রে, আমার হাসার কারণ কি, আমার কান্নার কারণ কি তুমি যদি জানতে চাও যুবক আমি বলতে পারি। বলেন তো কি হয়েছে? এবার মুরব্বী বলছেন, যুবক রে কেন কান্না করলাম শোনো। আমি তাকায়া দেখলাম এই দুনিয়ার জমিনে আমার এই গোটা জিন্দেগিতে যত পুরুষ মানুষকে দেখেছি, যত যুবককে আমি আজ অবধি দেখেছি, আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, তোমার চেহারাকে এত সুন্দর করে বানিয়েছেন, দুনিয়ার জমিনে তোমার মতো এত সুন্দর চেহারার কোন মানুষকে আজ পর্যন্ত দেখি না। আজ আব্দুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই। তুমি যদি এই মুহূর্তে মরে যাও, কবরে চলে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমাকে ধ্বংস করে ফেলবে। এই জন্য আফসোস করে কাঁদলাম, এত সুন্দর চেহারার মানুষকে সাপ বিচ্ছু কবরের ভিতরে কেমনে আঘাত করবে, এই জন্য কাঁদলাম। আমার আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে বলেছেন, আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধুরে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষকে যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর করে দুনিয়ার জমিনে আর কিছুই বানাই নাই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। যুবক, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলাম। আপনি আমার চেহারার দিকে তাকিয়ে হাসলেন কেন? আল্লাহর ওলি জবাব দিলেন, যুবকরা শোনো, এই কথা বলতে গেলে তোমাকে কয়েক মিনিট সময় নেওয়া লাগবে। মুরব্বী বলছেন বলি, যুবক বলছে বলেন। আল্লাহর ওলি বলতে লাগলেন, যুবকরে, এই জন্য হাসলাম, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। কারণ কি জানো? আল্লাহ বলেছেন, যত বড় গুনাহগার হও, আল্লাহর কাছে হাত উঠাইয়া ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কেমনে দিবেন তোমাকে বুঝাইয়া দেই, বন্ধুগণ বুঝো। মুরব্বী বলতে লাগলেন, যুবকরে, আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনে আদম বানাবার ইচ্ছা করলেন, খলিফা তৈরি করবেন, প্রতিনিধি বানাবেন, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বললেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই, যারা দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা জবাব দিয়েছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তাআলা আপনি কেমন জাতিকে বানাতে চান, যারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, এদেরকে বানায় লাভ কি? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন জবাব দিয়েছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমাদেরকে কেন বানান না? আমরা তো 24টা ঘন্টা তোমার ইবাদত করি। আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা, মানুষকে আমি কেন প্রতিনিধি বানাতে চাই, একমাত্র আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। পড়েন সুবহানাল্লাহ। আজ আব্দুল্লাহ, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, শোনো, গোটা দুনিয়ার জমিনে মাটির রস চিপে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের একটা অবয়ব
আদমের একটা কঙ্কাল তৈরি করো। ও যুবক আব্দুল্লাহ, সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব তৈরি করলেন, কঙ্কাল তৈরি করলেন। আল্লাহর সামনে দাঁড় করে বলছেন, আল্লাহ কেমন হলো? আল্লাহ বলছেন, ফেরেশতারা, যেই গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, যেই গোলামের সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, এরপরে আমার দিনকে জিন্দা করবার আন্দোলন করবে, আমার দিনের জন্য কষ্ট করবে, আমাকে না দেখে আমার কুদরতের পায়ে সিজদা দিবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। যাও রে, আবার কিছু মাটি নিয়ে আসো। এখন আমি আল্লাহ আমার কুদরতের হাত মোবারক লাগাইয়া দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম বানাতে চাই। আজ আব্দুল্লাহ, এমন সময় সর্বপ্রথম আমার আল্লাহ আদমের কপাল তৈরি করলেন, আদমের গাল, আদমের ঠোঁট, আদমের কণ্ঠনালী আমার আল্লাহ তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া বললেন, কেমন হলো? ফেরেশতারা জবাব দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, আদমের মতো এত সুন্দর চেহারা এই জীবনে কোনোদিন দেখি না। আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আদমের সন্তানদের কেমন সুন্দর করে তৈরি করব, ওরা জমিনে প্রতিনিধি করবে। ফেরেশতারা জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি কত কিছু বানালেন, কোন তো ফায়াকুন বললেই তৈরি হয়ে যায়, আদমকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আদমকে এই জন্য আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে তৈরি করেছি, দুনিয়ার জমিনে আমার গোলাম বিপদে পড়ে গুনাহ করে জাহান্নামের পথে চলতে চলতে যেদিন আমি আল্লাহকে চিনতে পারবে, আমি আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে যাবে, আমার গোলাম গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া আসমান থেকে জমিন পর্যন্ত তার গুনাহে যদি ভরে যায়, এমন গুনার বোঝা মাথায় নিয়া অপরাধীর বেশে আমি আল্লাহর দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমার গোলামের গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসবার আগে, গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তোর চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আমি আল্লাহ গোটা জিন্দেগির গুনাহগুলা মাফির ওয়াদা দিয়ে দিলাম। ও যুবক, এই জন্য তোমার চেহারার দিকে তাকাইয়া আমি হাসতেছি, তোমার মতো বোকা আর পৃথিবীতে নাই। আল্লাহ বলছেন, যত বড় গুনাহগার হও আল্লাহ মাফ করে দিবে। আর তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো, আর তো কিছু করো নাই। আমার মন বলতেছে, তুমি যদি এই মুহূর্তে জাদুবিদ্যা বাদ দিয়া আর একটা বার কালেমা পড়ে ঈমান আনো, আমার বিশ্বাস আল্লাহ যে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন তা না, তোমাকে বিশ্ববিখ্যাত বুজুর্গ ওলি বানাইয়া দিবেন। আল্লাহু আকবার বললেন। আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হলে আমি লম্বা করব না। আমার বন্ধুগণ, মুরব্বি বলছেন, যুবক, এজন্য আমি হাসলাম, তুমি তো আহাম্মক আর বেওকুফ, মাত্র জাদুবিদ্যা শিখছো, আর কি করছো? তওবা করো, মাফ করে দিবেন। আর আরেকটা কথা, মাফ তো করবেনই, বুজুর্গ ওলি তো বানাবেনই। আর কালিমা যদি পড়ো, জবানে এমন স্বাদ পাইবা, কলিজায় এমন শান্তি পাইবা, আসমান জমিনের মালিক হইলেও এমন শান্তি পাইবা না।
সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না, আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই 1-2 মিনিট ওয়াজ করলেন, 1-2 মিনিট একজন বুজুর্গ ইসলামপন্থী ইসলামী আন্দোলনের বড় কর্মী 1-2 মিনিট নসিহত করলেন। যুবক চিন্তা করলো, এত কোটি টাকা খরচ করে জাদুবিদ্যা শিখলাম, আর মুরব্বী 1-2 মিনিটে কি কথা বললো, তার ভিতরে শুধু টেনশন ঢুকে গেছে, দিলের ভিতরে মনে হচ্ছে। ডাক দিয়ে বলছে, বুজুর্গ সত্যি কি আমি যে অপরাধ করে ফেলেছি বুঝতেছি না, বাচ্চা হাজার হাজার কোটি টাকা আমার বিরুদ্ধে খরচ করলো, আমার পক্ষে এই দেশের বিরুদ্ধে এই পাবলিকের বিরুদ্ধে আমাকে জাদুবিদ্যা শিক্ষা করে এই দেশ থেকে ইসলামী আন্দোলনকে বন্ধ করে দেওয়ার যে কৌশল শিখাইলো, আপনি কি বলেন এত বড় শয়তানি করছি, কালিমা পড়লে কি মাফ হয়ে যাবে? আল্লাহর ওলি বলছেন, যুবক রবের কাছাকাছি আসো না, রব তো বলছেন ডাক দিলেই তিনি কথা শুনেন। যুবক বলতেছে, হুজুর সত্যি কালিমা পড়বো, কালিমা পড়লে কি জবানে স্বাদ পাবো, কলিজে শান্তি পাবো? আল্লাহর ওলি বললেন, যুবক কালিমা পড়ে দেখো না আল্লাহ তোমাকে কোন পর্যায়ে নিয়ে যায়। যুবক বলছে, আল্লাহর ওলি তাহলে আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি বলছেন, যুবক তোমাকে কিন্তু বাদশা কয়েক হাজার কোটি টাকা তোমার পিছনে খরচ। আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বললেন, মুসলমানেরা রে, কাফের বেঈমানেরা যত ষড়যন্ত্র করে না কেন, সবগুলা ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে মশা মাছির ঘরের চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে কালিমা পড়ায় দেন। আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? বাদশার গোটা 100 বছরের টার্গেট মিস, কালিমা পড়েছে। কালিমা পড়ার পরে বলছে, হুজুর আপনি বলছেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না। আল্লাহর ওলি বললেন, যুবক কালিমা অর্ধেক পড়েছে, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিব, একটা জাতা দিব। আল্লাহু আকবার নাই? কারণ ইলম সিনা দের সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়। এজন্য জিবরিল আমিন আমার রাসূলকে এসে বলছেন, ইকরা। রাসূল বলছেন আমি জানি না, আবার বলছেন ইকরা, আমি তো পারি না, আবার বলছেন ইকরা। ও জিবরাইল আমি এগুলো বুঝি না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ কার কাছে ওহী দিয়ে পাঠাইলেন, বেচারা তো কিছুই বুঝে না। আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধুরে কষ্ট দিয়ে লাভ নাই, তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে একটা চাপ দাও। আল্লাহু আকবার। আল্লাহ চাপ দিলে হবে কি? ও জিবরাইল তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুক লাগায় চাপ দিবা, আর পূর্ণাঙ্গ ইলম এবং হিকমত দিয়া 30 পারা কোরআন তার সিনার ভিতরে নাজিল করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। ইলম সিনাদের সিনা। এজন্য মুরব্বি বলতেছেন, যুবক তোমার একটা জাতা দেন, আপনি দেন। কালিমা পড়াইছেন, বাদ দিয়ে দিব কালিমা। কি পড়াইছেন কিছুই বুঝতেছি, একটা জাতা দিয়া দেন, পরে কালিমা ছেড়ে দেন। আবার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলি আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে বলেন, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন তামিরকে বুকের সঙ্গে জড়াইয়া চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ যেই যুবকের পিছনে বাদশা কোটি কোটি টাকা খরচ করে এই দেশ থেকে দিন মুছে দেওয়ার কৌশল করলো, আল্লাহ তাআলা আমি তো তার জবানে কালিমা চালু করে দিয়েছি, আমার দায়িত্ব ছিল কারো জবানে কালিমা পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব আমি আদায় করেছি। আল্লাহ তাআলা এই দেশের মা বোনেরা বড় নির্যাতিত, এই দেশে ইসলামপন্থীরা বড় নির্যাতিত। আল্লাহ তাআলা আমার দায়িত্ব ছিল জবানে কালিমা চালু করা, জবানে কালিমা চালু করে দিয়েছি। এই মুহূর্তে এই যুবকের ভিতর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ চিৎকার করে যুবক বলতেছে, হুজুর কসম রব্বে পাকের জাতে
আপনি আমাকে ছেড়ে দেন। এই মুহূর্তে আপনি একটা মাত্র চাপ দিয়েছে, আপনার একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আমাকে ছেড়ে দে। হুজুর যুবকটা ছেড়ে দিছে। বাবা যাও, পায়ে ধরে বলছে, হুজুর কি করলেন আমারে? এখন তো আল্লাহর নাম নিলে বড় শান্তি পাই, আমি আর কোথাও যাব না, আমার বাড়ি ঘরের দরকার নাই। আজকে আপনি আমার নেতা আর আমি আপনার কর্মী। এই দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য কোটি টাকা খরচ করেছি, আর এখন ইসলাম জিন্দা করবার জন্য, দ্বীনকে জিন্দা করবার জন্য আমার জীবনকে উৎসর্গ করতে রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। কেমনে বুঝাবো, দিন শিখবেন কেমনে? যুবক তোমাদেরকে বলছি, আমিও তোমাদের মতো একটা জওয়ান, তোমাদেরকে বলছি শোনো, ওয়েস্টার্ন কান্ট্রি সহ এই দুনিয়ার কোথাও শান্তি নাই। শান্তি শুধুমাত্র দ্বীনের কাজ করে রবের কদমে সেজদা। রাত্র বেশি হয়ে গেছে বিদায় কথাগুলো বলতে পারতেছি না আমি, কারণ 12টার পরে কথা তো জীবনে বলি না। আমাকে বাদ মাগরিব বসায় দিল, 12টা পর্যন্ত কথা বলতাম। 12টার পরে কথা বলা ঠিক না, এটা খিলাফে সুন্নাহ। কথাগুলো বুঝেন মুসলমান। এজন্য যারা বিভিন্ন কৌশল করে আজকে ইউক্রেনের উপর আক্রান্ত, ইউক্রেন আক্রান্ত রাশিয়ার কারণে গোটা দুনিয়া মানবতা দেখাচ্ছে। ইউক্রেনের জন্য তাদের সীমান্ত খুলে দিয়েছে, মানুষ দলে দলে যাচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে অবরোধ দিচ্ছে। আমরাও চাই দুনিয়ার একটা মানুষ অন্যায় ভাবে মরুক, আমরা চাই না। মারামারি কাটাকাটি হোক, সন্ত্রাসী হোক, আমরা চাই না। যে ধর্ম পালন করুক সে তার দেশে শান্তিতে থাকুক, আমরাও চাই। কিন্তু আজকে বলতে চাই, বিগত 50 বছর ইউরোপ আমেরিকার তার নেটো বাহিনী মধ্যপ্রাচ্যে, আফগানিস্তানে, ইরাকে, চেচনিয়ায়, ইয়েমেনে, সিরিয়ায় লক্ষ লক্ষ মুসলমানদের কলিজা থেকে রক্ত জড়িয়েছে, বোমা মেরে মসজিদ ভেঙে দিয়েছে। কোনো মানবতা ছিল না, ঠিক কিনা বলে? এই সমস্ত মানবতা কোথায়? আমার বন্ধুগণ, যুবক এক পর্যায়ে বলছে, হুজুর এখন কি বললেন আপনি, কি যে স্বাদ, এই যে আল্লাহর জন্য শান্তি পাই, এই আল্লাহর জন্য জীবনও দিতে চাই। যুবক বললেন, বাবা, মুরব্বী বলছেন, বাবা তুমি একজন কর্মী আর আমি এক নেতা, এছাড়া এই দেশে আর কেউ নাই, তুমি আর আমি শুরু করি। কিন্তু বাবা ধরা খাওয়ার চেষ্টা করো না, হিকমতে দ্বীনের দাওয়াত দাও। হুজুর আমি যাচ্ছি বাড়িতে, বাড়ি থেকে বিদায় নিয়ে আসতেছি, ইনশাআল্লাহ আমি আপনার সাথে আছি। নতুন মাত্র কালিমা পড়ছে, নতুন কর্মী হয়েছে, জুস একটু কম না বেশি? কম কয় তো বেশি থাকার কথা, কম না বেশি? নতুন ধনী হইলে কি জুস কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। বেচারা নতুন ইসলাম নিচ্ছে, এটা জুস একটু বেশি। বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পথে রাস্তায় গিয়েছে তারিখে ইবনে জারির তাবারি, কিতাবের নাম মনে রাখবে, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, যুবক বাড়িতে যাওয়ার পথে রাস্তায় গিয়ে দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। দুই রওয়ায়াত, কেউ বলেছেন অজগর সাপ আর কেউ বলেছেন বাঘ। আমরা ব্যাখ্যা দিব বাঘের, কারণ এটা অধিকাংশ রওয়ায়াতে পাওয়া যায়। যুবক দেখে শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে, রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ পাবলিকের দিকে হাত করে তাকাই আছে, খায় ফেলাইব। যুবক কাছে গিয়ে পাবলিককে জিজ্ঞাসা করে, তোমরা এখানে দাঁড়াই আছো কেন? রাস্তা পার হয়ে যাও না কেন? বাপ তোরেও চিনলাম না, আর আমরা এখানে দাঁড়াই আছি বাঘের কারণে, রাস্তা পার হতে পারি না, যে কোনো সময় বাঘ আমাদেরকে আক্রমণ করতে পারে। যুবক বলল, বাঘের আক্রমণের কারণে তোমরা রাস্তা পার হও না, আমি তো এই মাত্র কালিমা পড়ে আসলাম, এই মাত্র ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় নামটা লেখাই আসলাম, তাইলে একটা পরীক্ষা হয়ে যাক, এখানে বাঘের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আল্লাহু আকবার। যুবক বলতেছে মনে মনে, পাবলিকরে বলতেছে, দেখি আমি কালিমাওয়ালা, এই মাত্র কালিমা পড়ে আসছি, এই দেশের দিন জিন্দা করতে চাই, দেখি তো বাঘ আমার কথা শুনে কিনা। এই বলে আস্তে আস্তে এই যুবক বাঘের কাছে গেছে, বাঘের কাছে গিয়া এক হাত দিয়ে বাঘের কান ধরছে। সুবহানাল্লাহ বলে,
আপনাদের আওয়াজে মনে হয় জিকর গাছের মানুষ 2-4টা করে বাঘ পালতেছে। এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর এক হাত দিয়ে আচ্ছা মতো বাঘের গালে দুটো থাপ্পড় মেরে দিচ্ছে। এই বাঘ, আল্লাহ তোকে তৈরি করেছে বন জঙ্গলে থাকবার জন্য, পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করো কেন? তুমি আমাকে চিনো আমি কে? আমি কালিমাওয়ালা ইসলামী আন্দোলনের কর্মী। আমি বলছি 1 সেকেন্ডের ভিতরে রাস্তা ছেড়ে যাও, কসম রব্বে পাকের জাতের। যুবক এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া 1 সেকেন্ডের ভিতরে রাস্তা ছেড়ে জঙ্গলে যাইতে দেরি করে নাই। আল্লাহ, ইসলাম এমনি আসে না। পাবলিক তো হতবাক, কিরে এত মানুষ জোয়ান একটা কি থাপ্পড় দিল, বাঘরে থাপড়ায়, মহাবিপদ। পাবলিক কো এবার পাইছি বড় পিসাব, এইটা মনে হয় বড় পিস। কারণ আপনারা যে কন্ডিশন করেন গাঁও গ্রামে, এই তো মনে করছি পিসাব। মানুষ তেল নিয়া পানি নিয়া এর বাড়িতে লাইন ধরছে। কই বাবা, এই কাজের তো কাজই আমি না, এটা কে নিয়ে আইলা তোমরা? পাবলিক। যুবক চিন্তা করলে এই কাজ তো আমার না। কারণ বাংলাদেশে পীরের তো অভাব নাই, খানকার অভাব নাই। কথা বলেন না কেন? যুবক চিন্তা করলে এভাবে যদি মানুষ আসে, চৌকে দেখে না, যুবকের কাছে আসলে যুবক হাত দিলে চোখ ভালো হয়ে যায়। ভাঙ্গা পা নিয়ে পাবলিক আসে, যুবক ভাঙ্গা পায়ে হাত দিলে ভালো হয়ে যায়। যুবক দেখলো এইভাবে যদি ল্যাংরা লুলা আতুর দেড়বেটারি সব আসতেই থাকে আর ফু দিতে থাকে, সব ভালো হয়ে চলে যাইব, দেশে দিনও চিন্তা হবে না, কেউ কালিমা পড়বে। ঠিক কিনা বলে? যুবক বলে এই কাজটা আমার না। এখন যে আমার কাছে আসবা, আগে বলবো কালিমা পড়ো, তারপরে তোমার জন্য দোয়া করবো। সুবহানাল্লাহ বললেন না? এই দাওয়াত শুরু। আমি বুঝাতে চাচ্ছি দিনের দাওয়াতটা কেমনে দিবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। দেশের জনগণ আব্দুল্লাহর কাছে আসতে লাগলো, কালিমা পড়তে লাগলো। তাদের সমস্যার কথা বললে সমাধান হয়ে যায়। যেই যুবকের মাধ্যমে দেশ থেকে দিনকে মুছে দিতে চাইলো, আল্লাহ যুবকের মাধ্যমে দিনের কাজ শুরু করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই খবর পৌঁছে গেল বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত। যেই বাদশাহ টাকা দিয়ে আব্দুল্লাহকে জাদুবিদ্যার জন্য পাঠাইছে, বাদশার মন্ত্রণালয়ে খবর পৌঁছে গেল আমার দেশে একটা যুবক আছে। ওই বাদশাহ ইউসুফ জুনাওয়াসের একজন মন্ত্রী ছিলেন, কেউ বলেছেন অর্থমন্ত্রী। তার চোখ ছিল অন্ধ, কেউ বলেছেন জন্মান্ধ, কেউ বলেছেন কুষ্ঠরোগ হয়েছে, চোখ নষ্ট হয়ে গিয়েছে, চোখে দেখে না। যখন জানতে পারলো একটা যুবক চোখ ফিরাইয়া দিতে পারে, এই মন্ত্রী 1000 টাকার হাদিয়া নিয়া, গিফট নিয়া, উপহার উপঢৌকন নিয়া আব্দুল্লাহর বাড়ির দিকে লোক নিয়ে পৌঁছে গেল। আব্দুল্লাহ তাকাইয়া দেখে এই লোকটা তো ওই লোক যার সিগনেচারের মাধ্যমে এই দেশের দিন বন্ধ হইছে, যার দস্তখতের মাধ্যমে এই দেশে দিনের তালিম বন্ধ করা হয়েছে। শেষ পর্যন্ত এই লোকটা আমার বাড়িতে। আব্দুল্লাহ বলছে, আপনি কি চান, কেন ভাসছেন? মন্ত্রী বলছেন, বাবা আমি তোমাকে চিনি না, আমি এই দেশের একজন মন্ত্রী, আমি চোখে দেখি না, আমি শুনছি তুমি চোখ ভালো করে দাও, এই জন্য তোমার কাছে আসছি, আমার চোখটা যদি ফিরাইয়া দিতা। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, মন্ত্রী রে, চোখ তো আমি ফিরাইয়া দিতে পারি না, চোখ দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। মন্ত্রী বলতেছে, আল্লাহ আবার কেডা? বিশাল বছর পরে, 30-40 বছর পরে হঠাৎ আল্লাহর নাম। আল্লাহ কে? আমাদের খোদা তো ইউসুফ জুনাওয়াস। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বাদশাহী তো আমাদের খোদা। আমরা সারা জিন্দেগি বাদশাকে খোদা মানি, বাদশাকে পূজা দেই। তুমি আবার কোন খোদার কথা বলছো? আব্দুল্লাহ বলছেন, মন্ত্রী সাহেব, আপনার বাদশাহী যদি খোদা, তাহলে চোখ পাওয়ার জন্য আমার কাছে এসেছেন কেন? সুবহানাল্লাহ বললেন না? চোখকে আপনার বাদশাহ দিতে পারে না? মন্ত্রী চিন্তা করে, তাও তো ঠিক। ও মন্ত্রী সাহেব, আপনার বাদশাহ খোদা নয়, ও আস্তা বেহুদা।
ঠিক কিনা বলে? আমাদের দেশেও যারা ক্ষমতা পেয়ে নিজেকে বহুত ক্ষমতাবান দেখায়, আল্লাহ যদি থাপড়াইতে থাপড়াইতে ক্ষমতা নিয়ে নেয়, কুত্তার মতো রাস্তায় পড়ে থাকবে, জানাজা পড়াবার লোক পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বলছে, শুনেন মন্ত্রী সাহেব, আপনারা যারা খুদা বানাইছেন, এই বেচারার নাকের সেন্টার ঠিক নেই, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, কথা বলে দাঁত বাইরে যায়, ঠোঁট মোটা, চোখ ছোট, মানে ইথিওপিয়ার মানুষের যে ডিজাইন, আল্লাহ একটা ডিজাইন ছাড়া, ডাইস ছাড়া বানায় হেরে বানাইছেন আপনারা খুদা। আপনার খোদার কাছে বলতে পারে না, চোখ দিতে পারে না। মন্ত্রী বলতেছে, আব্দুল বাবা তোমার কাছে আসছি, তুমি চোখটা দাও না। আব্দুল্লাহ বলতে, শুনেন আমি কিন্তু চোখ দিতে পারি না, চোখ দেন আমার আল্লাহ। এখন আপনি যদি চোখ পাইতেই চান, আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে, কালিমা পড়তে হবে। আব্দুল্লাহর কথা হলো, যে সংসদে আইন করে ইসলামকে বিলুপ্ত করা হয়েছে, এই সংসদে এর মাধ্যমে আবার দিনকে পৌঁছে দিব। আল্লাহু আকবার। দিন প্রচারের কৌশল বুঝো। মন্ত্রী চিন্তা করলো, যদি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে তো ভালো, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? দেখেন আমাদের দেশে কিছু লোক আছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আমি যদি আবার এই এলাকার জনপ্রতিনিধি হতে পারি, আপনাদের এলাকার সব ভালো ভালো রাস্তা ভাঙে একবার কাঁচা বানায় দিই। ঠাই করেছে, হে নির্বাচনের পর আর খুঁজে পাওয়া যায় না। এলাকা কি পানি টানি চাটা আছে? আমার বন্ধুগণ, কথা কি বুঝতেছেন আমার? তো মন্ত্রীরও দেখবেন অনেক লোক নির্বাচনের আগে ওয়াদা দেয়, এইটা করবো সেটা করবো, নির্বাচন পরে মাইক্রোস্কোপ, লেন্স, সার্কিট ক্যামেরা ফিট করে এরা আর খুঁজেই পাই না। কথা বলেন না কেন? তো এই মন্ত্রীও বলতেছে, আমি যদি চোখ পাই, কালিমা ছেড়ে দিলাম। আব্দুল্লাহ কালিমা পড়াও, যুবক কালিমা পড়াও। কালিমা পড়াইবো কেমনে? পড়াও, বুঝতেছো না? কালিমা পড়াইবা। তুমি কি জানো আজ থেকে 30 বছর আগের খবর? মন্ত্রী সাহেব জানি না তো। শোনো, আমরা দেশে আইন করে এই দেশে তাওহীদ বন্ধ করেছি। আমাদের হাজার হাজার টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে আব্দুল্লাহ নামে একটা যুবককে, আব্দুল্লাহ বিন তামের নামে একটা যুবককে বিদেশে পাঠাইছে জাদুবিদ্যার জন্য। ও আসতেছে, আসলে পরে সাইজ করবে। আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? ও হেই আব্দুল্লাহ মানে এই আব্দুল্লাহ তো জাদুবিদ্যার জন্য পাঠাইছে, তুমি আবার তাওহীদের দাওয়াত দাও। করেছেন কে? আওয়াজ করে বলেন, করেছেন কে? এই কৌশল কার? এজন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কৌশল করতে যাইও না। তোমরা জানো না কার সঙ্গে কৌশল শুরু করছো। তোমরা যে জিনিস দিয়া দিন মুছে দিতে চাইলা, আমি ওই দিন জিনিস দিয়া দিন জিন্দা করতে চাইলাম। পারলে ঠেকাও। ঠিক কিনা বলেন? দেখি কেমন পারো। মন্ত্রী বলছে, আব্দুল্লাহ তুমি হে আব্দুল্লাহ, তাহলে কেমন জাদু? মন্ত্রী সাহেব, আমি জাদু বিদ্যা ঠিকই শিখছি, আপনার টাকা পয়সা ঠিক মতো কাজে লাগাইছি, কিন্তু জাদু বিদ্যা শিক্ষা করে দেশে আসার পরে উল্টা আমার আল্লাহ আমারে জাদু কইরা আপনার সামনে দাঁড় করে বলতেছেন, মন্ত্রী সাহেব কালিমা পড়ে নালে চোখ পাইবেন না। সুবহানাল্লাহ বললেন না? কালিমা পড়ে তো চোখ পাইবেন। মন্ত্রী বলতে, ঠিক আছে কালিমা পড়তেছি। নিয়ত ভালো না খারাপ? কথা বলেন না কেন? আপনাদের ঠিক আছে তো? আপনারা তো ওলিয়া উলিয়া, এরা সব ওলিয়া উলিয়া। আমার বন্ধুগণ, মন্ত্রী বলছে কালিমা পড়া, উদ্দেশ্য হলো কালিমাটা পরে ছেড়ে দিবে। আব্দুল্লাহ কালিমা পড়াইছে। কালিমা পড়ে আর চৌকে হাত দিয়ে পাল্লা, ওইটা বাটপার, নিয়ত ভালো না।
কিন্তু এর পরেও তো এর জবানে আমি কালিমা চালু করে দিছি, আর আমি চাইলে তো সংসদে যাইতে পারবো না। আল্লাহ এইটা শয়তানটারই ভালো করে দাও, আর এর মাধ্যমে আবার এই সংসদে আমি কালিমার আওয়াজকে শুনতে চাই। হাত দিছে, চোখ ভালো। মন্ত্রী কয়, আব্দুল্লাহ আমি তো দেখতেছি আমার এই তো ঠিক আছে, আমি তো সব ঠিক আছি, এই তোমার হাত দিয়ে তোফানো। আমি গেলাম। আব্দুল্লাহ কই যাইবে? কালিমা পড়লাম, হাত দিয়ে দিলাম, চোখ পাইলাম জায়গা। আব্দুল্লাহ কয় না, আপনি তো কালিমা অর্ধেক করছেন, বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক জাতা দিমু, জাতা চাপ দিমু। সুবহানাল্লাহ বললেন না? 12:30 হয়ে গেছে। এত রাত্রে কথা বলা কিন্তু খুব খারাপ। কষ্ট হচ্ছে না? হাত দেখেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে। ওই আগের জায়গায়, এই তো আগের জায়গায় দেখতেছি আছেন আপনারা। দেখতে চাইলাম যে আপনাদের কন্ডিশন ঠিক আছে নি, না মারাটারা গেছেন, সাকারাত শুরু হয়েছে কিনা। সবাই একটু হাত উঠান। এই হাত দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ, একটা তাকবীর দিতে পারবেন কেউ? জোরে আওয়াজ দিতে পারবেন? একজন দেন লিল্লাহে তাকবীর, দেন একজন একটা তাকবীর দেন। আমার বন্ধুগণ, ইসলামের স্পিরিটটা আপনাদের ভিতরে রাখবেন না, এটা মা বোনদেরকেও দিবেন। আমাকে ভাইরা বলছিল এই বিষয়ে কিছু কথা বলতে, কিন্তু বাস্তব একটা বিষয়ের উপরে করে, যেহেতু তাফসীর মাহফিল, এই যে যেটা বলছি এটার উপরেই কথা বলতেছি। কয়েকটা 7টা আয়াত পড়ছি, কিন্তু কথা বলতেছি একটা শব্দের উপরে। আমি শত কতিলা আসহাবুল উখদুদ, ওখানে কথা বলতেছি, বাকি সব রাইকা দিছি আমি, কারণ সময়ে আমি দেখতেছি ঘড়ি তাকাচ্ছি, আমার কাভার দিচ্ছে। শত কতিলা আসহাবুল উখদুদ, ওখানে কথা বলতেছি। কেন আসহাবে উখদুদ? যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস। এই গর্ত খনন করলো কারা? এই কারা করলো? এদের ওয়াজ করতেছি এতক্ষণে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন তামের মন্ত্রীকে জড়াইয়া কপালে চুম্বন করে আসমানের দিকে তাকাই আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, এই দেশের ভিতরে কালিমার দাওয়াত কেউ দিতে পারে না, যার দস্তখতের সিগনেচারের মাধ্যমে এই দেশের দিন বন্ধ হলো। আল্লাহ তাআলা, আমি তো তার জবানে কালিমা চালু করে দিয়েছি, তুমি তো হিকমত ওয়ালা, তুমি চাইলে এর ভিতর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার পরিচয়টা তার ভিতরে পৌঁছে দিতে পারো, এর মাধ্যমে সংসদে আবার কালিমার আওয়াজ পৌঁছে যাবে। এই বলে চোখের পানি ছেড়ে বুকের সঙ্গে জড়াইয়া ধরেছে। মন্ত্রী ডাক দিয়া বলছে, ও আব্দুল্লাহ, আমাকে ছেড়ে দে। আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, আমার মনে হইতেছে এই মুহূর্তে আমি জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ পাই। আমারে ছেড়ে দে। আব্দুল্লাহ ছেড়ে দিস। মন্ত্রী, এবার আপনি যাইতে পারেন, যান গা। আব্দুল্লাহ, আর আমার কোথাও যাওয়ার দরকার নাই। কি বললে আর কি বললে, আমি তো এখন স্বাদ পাই, এখন মরে গেলেও শান্তি পাই না। আমিও তোর কর্মী, আমিও এই দেশের দিন জিন্দা করতে চাই। সুবহানাল্লাহ বললেন না? কয়জন হইছে? বড় বড় কয়জন হইছে? একজন মুরব্বী, একজন আব্দুল্লাহ, আর একজন মন্ত্রী। কয়জন হইছে? 3 জন, 3 জায়গা। আল্লাহু আকবার বলেন না? কে করেছেন? মন্ত্রী সাহেবকে আব্দুল্লাহ বলছে, শুনেন, আপনি মন্ত্রী মানুষ, কিছু বুঝেন না, আপনি কিন্তু যান গা। কয়, আমি যাইতাম না, এখানেই থাকি। আব্দুল্লাহ বলছে, আপনার অধিবেশন কোন দিন? সংসদ আগামীকালকে। তাড়াতাড়ি যান, এখানে গিয়ে আপনি একটু কালিমার আওয়াজটা দেন। সংক্ষেপ করে বলতেছি, পরের দিন সংসদ অধিবেশনে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের ডাইন পার্শ্বে বসছে এই মন্ত্রী। বাদশাহ তাকাইয়া দেখে মন্ত্রীর চোখ ভালো। ফকির, এটা তো কানা, এতদিন থেকে দেখাইলাম কানা, এখন দেখি লেখতেছে চোখ ভালো। বাদশাহ ইউসুফ জুনাওয়াস জিজ্ঞাসা করে, মন্ত্রী চোখ পাইলেন কই? চোখ তো আমার আল্লাহ দিছে। আল্লাহু আকবার বলেন।
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দীর্ঘ প্রায় 3 যুগ পরে আবার সংসদে আল্লাহর নাম। বাদশা তো গরম হয়ে গেছে, আল্লাহ আমি না তোমাদের খোদা, আপনি আস্তাগফির করে বাবা মন্ত্রীরা আমি বানাইলাম মন্ত্রী, আমি দিলাম টাকা পয়সা গাড়ি বাড়ি, আমার ওকে বাটপার। কাই মন্ত্রী সাহেব, আপনি যদি আল্লাহ, আপনি যদি খোদা, এই দেশ আপনি রক্ষা করতে পারেন না, আব্দুল্লাহর জাদুবিদ্যার জন্য পাঠাইছেন কেন? ঠিক কিনা জোরে বলে। বাদশা দেখতেছে ব্যাপার তো খারাপ হয়ে যেতেছে। কয় মন্ত্রী সাহেব শুনেন, যেখানেই আপনি কালিমা পড়েন থাইমা যান। কয়েকদিনের ভিতরে আব্দুল্লাহ আসতেছে জাদুবিদ্যা শিক্ষা কইরা। আব্দুল্লাহ আসলে কিন্তু পিটিয়ে সাইজ করব। মন্ত্রী কয় ও বাদশা, হে আব্দুল্লাহই তো কালিমা পড়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলে দিলেন গোলাম রে, কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার যে কৌশল করে, এই কৌশলগুলো আমি আল্লাহর কাছে মশা মাছির ঘরের চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ। এবার বাদশা ইউসুফ জুনাওয়াজ মন্ত্রীকে জেলের ভিতরে আটকায় রাখলো আর বলতেছে মন্ত্রী সাহেব কালিমা ছেড়ে দেন। মন্ত্রী বলতেছে বাদশারে, আপনি আঘাত করতে পারেন, মারতে পারেন, পিটাইতে পারেন, আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু কালিমা পড়ে যে শান্তি আর স্বাদ পেয়েছি ওটা আমি ভুলে যেতে পারবো না। এক পর্যায়ে মন্ত্রীকে পিটাতে লাগলো। মন্ত্রী এক পর্যায়ে আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছে। আব্দুল্লাহকে বাদশা দরাইয়া নিয়ে এসেছে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তোমাকে না জাদুবিদ্যার জন্য পাঠাইছিলাম, তুমি আবার দেশে কি উল্টা পাল্টা শুরু করছো? আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, মন্ত্রী সাহেব, আপনি জাদুবিদ্যার জন্য পাঠাইছেন ঠিকই, জাদুবিদ্যা শিখছি তাও ঠিক, কিন্তু আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করা নিজে কালিমা পড়াইয়া আমার আল্লাহ আমার অন্তরে দিন বুঝাইয়া দিয়া আপনি বাদশা ইউসুফ জুনাওয়াজ আপনার সামনে দাঁড় করাইয়া বলতেছে, বাদশা কালিমা পড়ো নাইলে ক্ষমতা থাকবে না। ঠিক কিনা বলে? বাদশা বলছে, মুরব্বী আপনি কেন এই দেশি শয়তানি করলেন? মুরব্বী বলছেন, বাদশা যাপনা আপনি নিষেধ করেছেন, আল্লাহ নির্দেশ করেছে, আমি আল্লাহর হুকুম পালন করেছি, আপনি মারতে পারেন। বাদশা বলছে, জানেননি তাওহীদের দাওয়াত দিলে কি শাস্তি জানেননি? কো জানি না। এই কথা বলে গাছ কাটার করাত তো চিনেন, গাছ কাটে যেটা নাম কি? করাত না? গাছ কাটার করাত দিয়া এই শত শত বছরের বৃদ্ধ মুরব্বীর মাথায় করাত লাগাইয়া জীবন্ত মানুষকে কালিমার অপরাধে 2 টুকরা করে দিয়েছে। আল্লাহর ওলি হাসতে হাসতে শহীদ হয়ে গেলেন, 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দেয় না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর পালা, মন্ত্রীও শেষ। আব্দুল্লাহর ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ রে, তোমাকে আমি বাদশা বলছি, তুমি যদি কালিমা ছেড়ে দাও আমি আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব। তুমি যদি কালিমা ছেড়ে দাও আমার একমাত্র একটা মাত্র মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি দেশের মালিক তুমি হয়ে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, মন্ত্রী সাহেব, বাদশা জাহাপনা, আপনি যদি আসমানের চন্দ্র সূর্য আমার এক হাতে উঠাইয়া দেন আর এক হাতে গোটা জিন্দেগি রেজিস্ট্রি করে দেন, গোটা দুনিয়া রেজিস্ট্রি করে দেন, কসম আল্লাহ পাকের জাতের সবকিছু লাত্তি মেরে ফেলে দিতে পারি, 1 সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। আর আমাদেরকে যদি কেউ কইতো, হুজুর আপনি কি 2 সাইডটা উল্টা পাল্টা বলতে পারবেন? আপনার গুলশান বনানী বাড়ি দ্বারা 10 ডিসিমেল জায়গা দিব, 1 ডিসিমেল 5 কোটি, 10 ডিসিমেল 100 কোটি। আমরা কইতাম 2 সাইডটা কেন, 2 সাইড বছর বলতে পারতাম। আমাদের যে ইমানের কন্ডিশন, আমাদের যে ইমান, আমার
এক পর্যায়ে বাদশা দেখলো আব্দুল্লাহরে কোনোভাবে লাইনে আনতে পারতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? পৌনে একটা হয়ে যাচ্ছে, আর কাজ হবে না যতই বুঝানো পারে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে কথাগুলো বুঝেন কি বলতে চাই। এক পর্যায়ে 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহর হাত পা বেঁধে আব্দুল্লাহকে বলেছে পাহাড়ের উপরে নিয়ে যাও। কথাগুলা মনোযোগ দিয়ে শুনে এবার কি বলতে চাই। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে গিয়েছে, হাত পা বেঁধে পাহাড় থেকে নিচে ফেলে হত্যা করবে। এমন সময় আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি যদি কালিমা ছেড়ে দেই, বাদশার মেয়েকে বিয়ে করতে পারি, নাজরান নামক দেশের মালিক হতে পারি, দুনিয়ার জমিনে শান শৌকতে থাকতে পারি, আল্লাহ তাআলা একমাত্র তোমার তাওহীদের প্রেমে পাগল হইয়া তোমার জন্য দিনটাকে বিসর্জন দিচ্ছি, উৎসর্গ করতেছি। আল্লাহ তাআলা, তুমি কি সাধারণ একজন ইসলামী আন্দোলনের কর্মী? তোমার তাওহীদের গোলামকে কি হেফাজত করতে পারো না? আয় আল্লাহ, যেই গোলাম এত হাজার কোটি টাকার অফার পাওয়ার পরে তোমার কোরআনের, তোমার দ্বীনের জন্য জীবন দিতে চায়, তুমি কি তাকে হেফাজত করতে পারো না? এই কথা বলে আব্দুল্লাহ যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পাহাড়কে বলে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো। পাহাড় ভূমিকম্প শুরু করলো, টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা বলতেছে, আব্দুল্লাহ, আমার 70 জন সেনাবাহিনী কই? তুমি দেখি একা? আব্দুল্লাহ বলতেছে, হেরা দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুমায় গেছে। ঘুমায় গেছে মানে হেরা তো শেষ, হেরার খুঁজে পাইবেন কই? বাদশার কি মাথা ঠান্ডা হইছে না আর গরম হইছে? আরো 70 জন সেনাবাহিনী দিয়ে বলছে, যাও সাগরে নিয়ে যাও, পানির মধ্যে ডুবাইয়া নদীর মধ্যখানে ছেড়ে দিও। আমার বন্ধুগণ, 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে নিয়ে সাগরে গিয়েছে। সাগরের মধ্যখানে গিয়ে হাত পা বেঁধে ছেড়ে দিবে। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। এত নির্যাতন শুধু তোমার তাওহীদের জন্য, এত নির্যাতন শুধু তোমার জন্য। আল্লাহ তাআলা, এখন যদি তুমি আমাকে সাগরে না বাঁচাও, কাফেররা বলবে আমার আল্লাহর ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে। তুমি যদি এখন আমাকে সাগরে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম গোটা নাজরানের সকল জনগণের কানে কানে তোমার তাওহীদের দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহ জোশে উঠে গেলেন, সাগর উত্তাল হয়ে গেল, নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে আযাবের 70টা ফেরেশতা পাঠায়া এই 70টা সেনাবাহিনীকে দইরা ফেরাউনের মতো, নমরুদের মতো আচ্ছা মতো পিটাইয়া, আমার বন্ধুগণ ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া নদীর মধ্যখানে ছেড়ে দিয়া আব্দুল্লাহ বিন তামিরকে সুস্থ রেখে ভালো রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া আব্দুল্লাহর পায়ের জুতার নিচেও পানি লাগায় নাই, পানির উপর দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহর দরবারে পৌঁছে দিয়েছে। কোরআনের পক্ষে থাকো, রব সব তোমার গোলাম বানায়।
আমার বন্ধুগণ, বাদশা বলছে আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই কই? হেরা দেখতেছি গোসল করে। মানে কি কই? হেরা নাই। আব্দুল্লাহর কাছে বাদশা বলছে, আব্দুল্লাহ রে, প্রতিদিন যদি 70 জন করে যায় তাহলে মাস পরে তো দেখবো সেনাবাহিনী নাই। কথা বলেন না কেন? আব্দুল্লাহ তুমি নিজেই বলো তোমারে কেমনে মারা যায়? আমার বন্ধুগণ, আব্দুল্লাহকে কেমনে মারা যায়? আব্দুল্লাহ বলল, আমি কি পাগল? আমি নিজে বলবো আমারে কেমনে মারা যায়? আবার বলছে, আব্দুল্লাহ তুমি বলো তোমাকে কেমনে মারা যায়? এবার আব্দুল্লাহ চিন্তা করলো, আমি তো জেলে বন্দী, চাইলেও তো যেতে পারবো না, তাইলে একটা হিকমত করি। আমি মরে যেতে পারি, আমি চলে যেতে পারি, আমার রক্ত জমিনে পড়ে যেতে পারে, আমি মাজলুম হয়ে চলে যাব। জালেমের কারণে মাজলুমের রক্ত যদি জমিনে পড়ে যায়, আমার বিশ্বাস আমার রক্ত থেকে এই দেশে দিন জিন্দা হয়ে যাবে। এবার আব্দুল্লাহ বলছে, বাদশা শোনো, আমাকে যদি মারতে হয় আমার ফর্মুলা আপনি মানতে হবে, আমি যা বলবো আপনি তাই করতে হবে। আমার কথা যদি আপনি শুনেন আমাকে মারতে পারবেন। আব্দুল্লাহ এই কথা বলবার পরে বাদশা বলছে, বলো কি করা যায়? আব্দুল্লাহ বলছে, বাদশা যাবো না, গোটা নাজরানে 3 মাস আমার নামে মাইকিং করবেন, অ্যানাউন্সমেন্ট করবেন। গোটা দেশের আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, ছেলে মেয়ে, নারী পুরুষ, ছোট বড় সবাইকে আপনি একটা মাঠে জমা করবেন। ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি আমার গলায় ছুরি লাগাইয়া টানবেন, আমাকে মারতে পারবেন না। ওই সময় যদি আমাকে মারতে হয় আমি একটা কালিমা বলবো, ওই কলিমা আপনার পড়া লাগবে। আমার শিখানো কালিমা যদি আপনি পড়েন আমাকে মারতে পারবেন, নচেত আপনি আমাকে মারতে পারবেন না। আব্দুল্লাহর কথা হলো, বাচ্চারে আমি মরে যেতে পারি, মরার আগে তোর জবানে হলেও আল্লাহর নাম চালু করে দিতে চাই। আল্লাহু আকবার। কেমনে দিন জিন্দা হয়? একটু যাইতে কেউ আসেনি এখানে ভাই, আমার নিয়ে আইছি, আমি রাইখে দিই এখানে, এখানে রাইখে দিই। আরে একটা হয়ে যাইতেছে, আপনারা কিছু বুঝেন না? বিশাল লম্বা হয়ে যাচ্ছে বিষয়, অনেক অনেক লম্বা, আমি শেষ করতে পারবো এখন। কি কালে কি বলেন? 1-2 মিনিট রেখে দিব। আমি চাই, আমি তো 1 ঘন্টার পরে কথাই বলতে চাই না। কষ্ট হচ্ছে? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা শুনেন, কি বলতে চাই বুঝো। বাদশা আব্দুল্লাহর কথায় গোটা দেশের ভিতরে ঘোষণা করে দিল, গোটা দেশের মানুষকে একটা মাঠে জমা করলো। জমা করবার পরে দেশের সকল মানুষের ভিতরে কৌতূহল, বাদশা কত মানুষকে ফাঁসি দিয়া মারলো, কাউরে দাওয়াত করে না। আজকে একটা যুবকরে মারবে, তাও গোটা দেশের মানুষের দাওয়াত করছে। মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে? গোটা দেশের মানুষ একটা মাঠে জমা হয়ে গেল। এবার আব্দুল্লাহ বাদশার সামনে দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ জনগণ বাদশার সামনে দাঁড়িয়ে আছে। বাদশা বলছে, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমাকে মেরে ফেলা হবে, তোমার জীবনের কোনো চাহিদা থাকলে আমাকে বলতে পারো। আব্দুল্লাহ বলতেছে মুচকি হেসে, বাদশা রে, আমার জীবনের একটা ছোট্ট চাহিদা আছে। আমার চাহিদা হলো আমি এই দেশের পুরা জনগণের সামনে 2 মিনিট ওয়াজ করব। সুবহানাল্লাহ নাই? কি করবে? বাদশা বললে, যা 2 মিনিট বয়ান কর, ওয়াজ কর। আব্দুল্লাহ দাঁড়িয়েছে, দেশের জনগণকে বলছে, বাদশা, দেশের জনগণ শোনো, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, বাদশার নাম ইউসুফ জুনাওয়াস, আপনারা আমার নাম শুনে থাকবেন। এই বাদশা আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল। আমি জাদুবিদ্যা ঠিকই শিখছিলাম, কিন্তু দেশে আসার পরে আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ওই আল্লাহ আমাকে জাদু করে ফেলেছেন। কালিমা পড়ার কারণে আমি জীবনে বহুত বিপদ থেকে বেঁচে গিয়েছি। আমার আল্লাহ আমাকে বহুত ক্ষমতা পর্যন্ত দিয়েছেন। আমি ইসমে আজম জানি। এই আলোচনা আরো লম্বা। আমি ইসমে আজম জানি। এখন ইসমে আজম কোন নাম? ইসমে আজম যদি কেউ জানে
তারে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, কসম রব্বে পাকের জাতের জ্বলবে না। ইসমে আজম বলে যদি দুনিয়ার কোন কঠিন জিনিসকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় আগুন নিভে যেতে পারে, ওই জিনিস কখনো জ্বলবে না। এটা আরেক আলোচনা। যুবক বলতেছে আমি ইসমে আজম জানি। বাদশাহ আমাকে মারবার জন্য পাহাড়ের উপরে 70 জন সেনাবাহিনী দিয়ে পাঠাইছে। ওই জায়গায় আমার আল্লাহ আমারে বাঁচাইছে। 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এরপরে সাগরে পাঠাইছে, আমার আল্লাহ সাগরে আমাকে বাঁচাইছে। বাদশার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। বাদশাহ কত কৌশল করছে আমাকে মারার জন্য, কিন্তু পারে নাই। রব আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এবার আমি বলছি বাদশাকে আমাকে কেমনে মারা যায়। আমি আপনাদেরকে দাওয়াত করে জমা করেছি। আপনাদের সামনে একটা কথা বলতে চাই, এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর এই মুহূর্তে বাদশা আমার গলায় ছুরি লাগাইয়া টান দিবে, মারতে পারবে না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আমার গলায় ছুরি লাগাবে, বাদশাকে একটা কালিমা শিক্ষা দিব, আমি আমার আল্লাহর নাম শিখাইয়া দিব। বাদশা যদি আমার ছুরি নিয়া আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগায় আর যদি মরে যায়, মনে রাখবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগানোর পরেও দেখো আমি মরি না, মনে রাখবে আমার আল্লাহর নাম মিথ্যা, বাদশার নাম সত্য। এই সত্য মিথ্যা বিচার তোমাদের কাছে দিলাম। তোমাদেরকে আমি দ্বীনের দাওয়াত একসাথে দিয়ে দিলাম, সত্য মিথ্যার বিচার দিলাম। যদি আমার আল্লাহর নাম নেওয়ার কারণে আমি মরে যাই, মনে করবে রব সত্য। আল্লাহর নাম নেওয়ার পরে যদি না মরি, মনে করবে আল্লাহর নাম মিথ্যা। এই বলে ওয়াজ শেষ করে দিল। বাদশা বলছে আব্দুল্লাহ তৈরি হয়ে যাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে বাদশা আমি যখন সিজদার মধ্যে গিয়ে পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, ওই সময় তুমি আমার গলায় ছুরি লাগাইয়া দিবা, কিন্তু তুমি আমাকে মারতে পারবা না। ওই সময় যদি তুমি মারতে হয় আমি একটা কালিমা বলবো, কালিমা পড়া লাগবে। দেশের লক্ষ কোটি গুণ জনতা দেখতেছে, সবাই দেখতেছে হারে কি হয়ে যায়। হঠাৎ যুবকের গলার মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছে। বাদশাহ বলছে আব্দুল্লাহ আমি কি বলবো। আব্দুল্লাহ বলছে আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। গোলামের রব যদি সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় আব্দুল্লাহ মরে যাবে না। এই বলে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইয়া যখন টান দিয়েছে, টান দিতে দেরি হয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে। শরীর থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। বাদশাহ নাচানাচি শুরু করে দিয়া হারে শেষ। মন্ত্রীও নাই, মুরব্বীও নাই, আব্দুল্লাহও নাই। এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দিবে না, এই জন্য ঢোল বাজাইয়া নাচানাচি শুরু করে দিয়েছে। আমার আল্লাহর কৌশল জানে না। দেশের কোটি কোটি জনগণ দেখছেন, কথা বলেন। দেশের জনগণ ডাক দিয়ে বলতে লাগলো আহারে এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারে নাই আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর এই মুহূর্তে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে তো আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। বাদশাকে এতদিন খোদা মানছে, এটা তো ভুয়া। আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই কথা বলে দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেল আর ডাক দিয়া বলছে নজরানের বাদশা ইউসুফ জুনওয়াজ, তোমাকে সামনে রেখে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ তোমার সামনে রেখে বলতে চাই, আব্দুল্লাহ বিন তামেরের মতো মুসলিমের রক্ত থেকে আমরা দাঁড়াইয়া গেলাম, তোমাকে জানাইয়া দিলাম এতদিন পর্যন্ত তোমাকে আল্লাহ মেনেছি, আসলে তুমি বুয়া। আজকে থেকে বুঝতে পারলাম আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ জনগণ দাঁড়াইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে ব্যাপার কি, এত মানুষ হঠাৎ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন কমছে না বাড়ছে? এইবার বাদশা যখন অবস্থা বেগতিক দেখলো, গরম হয়ে গেল। এবার বড় বড় গর্ত খনন করা শুরু করেছে, বিশাল বিশাল গর্ত। এই গর্ত খনন করে যারা কালিমা পড়েছে তাদেরকে গর্তে ফালাইয়া
আগুন জ্বালাইয়া হত্যা করতে চায়। এই কথাটা আমার আল্লাহ কসম করে 3 বার এই কথা বলতে চাইলেন। কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা কেমনে ধ্বংস হইল, মুসলমানদেরকে ধ্বংস করতে পারলো কিনা? যেই মুসলমানদেরকে আগুনের ভিতরে ফেলতে চাইলো, মুসলমানরা কি আগুনে জ্বললো না? কুত্তেকে একটা বাতাস আসলো, এই বাতাসে কারা মরে গেল? বাদশার কি হলো? দেশে কেমনে দিন জিন্দা কায়েম হলো? দেশের জনগণের কি অবস্থা হলো? আগুন কেমনে নিভলো? এটা আরো লম্বা, এখানে রেখে দিল, আর সামনের দিকে যেতে চাই না।